নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল গল্পওয়ালার ডায়েরিতে। বন্ধুরা, আমি এই চ্যানেলে যে সকল গল্প আপনারা শোনাই তা সম্পূর্ণ আমার নিজস্ব লেখা এবং আমার নিজস্ব ভাবনা। কিন্তু আজকে যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা সম্পূর্ণই আমার নিজের জীবনের একটা বাস্তব সত্য ঘটনা। আমার ঘটনাটি পুরোটা শোনার পর আপনারা বলবেন যে আপনাদের জীবনে বা আপনাদের কোনো চেনা পরিচিতি কোনো মানুষের জীবনে এরম কোনো ঘটনা ঘটেছে কি না। চলুন তাহলে বলা যাক সেই ঘটনাটা ঠিক কী হয়েছিল। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 11 বছর আগে। দিনটা 7ই জুলাই 2014। আমি আমার বাবা মার সঙ্গে আগে গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম। আমার বাবা তার চাকরি সূত্রে সেই কোয়ার্টারটি পেয়েছিলেন। অনেক দিন হয়ে গেছিল আমার সেই কোয়ার্টারে তখন থাকছি, নতুন নয়। ইতিমধ্যে 4ঠা জুলাই 2014-তে আমি রাস্তা থেকে একটা ছোট্ট কচ্ছপের বাচ্চা কুড়িয়ে পেয়েছিলাম। সেই বাচ্চাটিকে আমি সেই কোয়ার্টারের ছোট ঘরে, অর্থাৎ যে ঘরটা আমার স্টাডি রুম ছিল, সে ঘরে নিয়ে এসে রেখেছিলাম একটা ছোট্ট অ্যাকোরিয়ামের মধ্যে। ভেবেছিলাম যে কচ্ছপটা একটু বড় হলে ওকে আমি ছেড়ে দেবো, কারণ অত ছোট বাচ্চা কচ্ছপ কোনো কিছুতে মেরে দিতে পারে বা মারা যেতে পারে, এই ভেবেই ওকে আমি নিয়ে এসেছিলাম। তা কচ্ছপটিকে আনার ঠিক 3 দিনের মাথায়, অর্থাৎ 7ই জুলাই 2014-তে রাত্রিবেলা আমি আমার বাবা মার সঙ্গে ঘুমোচ্ছিলাম। তখন হয়তো সময় রাত্রির 2টো থেকে 2:30। আমি যে আপনাদের এই ঘটনাটা বলছি, বলতে বলতে আমার গায়ে এখনও কাঁটা দিচ্ছে, কারণ সেই দিনটা আজ 11 বছর প্রায় হয়ে গেল, কিন্তু আমার কাছে যেন 11 মিনিট আগে হওয়া একটা ঘটনার সমান। আচমকাই আমার ঠিক বাঁ পাশে, বাঁ কানের দিকে কেউ যেন একটা খুব গম্ভীর কণ্ঠে আমাকে বলে উঠল, ওই কচ্ছপটাকে ওখানে রাখা যাবে না, ওই কচ্ছপটাকে ওখানে রাখা যাবে না। ঠিক যে টোনে আমি আপনাদের বললাম, ঠিক সেই টোনেই কেউ একটা আমাকে এই কথাটা দুবার বলে উঠল। আমার রাতারাতি ঘুম ভেঙে গেল। আমি ধর্মর করে উঠে বসে পড়লাম। পাশে তাকিয়ে দেখি মা অঘরে ঘুমোচ্ছেন, বাবাও অঘরে ঘুমোচ্ছেন। আমি একটু চমকে উঠলাম যে কি হলো এটা। আমার বাবা বিশেষ প্রাণী পোষা বা প্রাণী বাড়িতে রাখা খুব একটা পছন্দ করেন না, কিন্তু তা বলে এই নয় যে মাঝরাত্রিবেলা হঠাৎ করে তিনি আমাকে বলবেন ঘুমন্ত অবস্থায়। আমি রীতিমতো চমকে উঠলাম, আমার গোটা শরীর কাঁটা দিয়ে উঠল। তাহলে কে বলল এই কথাটা? চারিদিক তাকালাম, অন্ধকার ঘর, কোথাও কেউ নেই, বাইরে একটা লাইট জ্বলছে। আমি যা হোক করে মায়ের দিকে পাশ ফিরে শুয়ে পড়লাম। কিন্তু ঠিক মিনিট 10 থেকে 15 পর আমার পেটে এক অদ্ভুত তীব্র যন্ত্রণা শুরু হলো, এবং এতটাই সেই যন্ত্রণা ক্রমশ বাড়তে লাগলো যে আমি একদম কুঁকড়ে গিয়েছিলাম যন্ত্রণাতে। অথচ আগের দিন রাত্রিবেলা আমার খাওয়া দাওয়া খুবই লাইট হয়েছিল, এমন নয় যে রিচ খাবার খেলে পেটে একটু বদহজম হয়, সেখান থেকে অনেক রকম প্রবলেম হয়, সেরকমও নয়। আমার আজও মনে আছে খুব হালকা খাবারই আমি খেয়েছিলাম। এবার আমার তীব্র ব্যথাটা ওঠাতে আমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে পড়লাম, বেরিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। আচমকাই আমার হরহরিয়ে বমি শুরু হলো। সে বমির বেগ এতটাই বাড়তে লাগলো যে আমি আস্তে আস্তে বাথরুমের মধ্যেই সেন্স হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর আবঝা চোখে দেখতে পাচ্ছি কেউ একটা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে আছে। তাকিয়ে দেখি আমার বাবা। হয়তো ওনার আমার বমির আওয়াজে ঘুম ভেঙে গেছিলো। আমার বাবা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন যে কী রে, কী হলো? আমি তখন বাবাকে আস্তে আস্তে করে বললাম যে বাবা আমি পারছি না। বাবা আমায় যা হোক ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে এলো। মায়েরও ঘুম ভেঙে গেছিলো। ঘরে আসার পর একটু মুখ হাত পা ধুয়ে আমি যখন একটু শান্ত হলাম, জল টল খেলাম, তারপর বাবা মাকে পুরো ঘটনাটা বললাম। বাবা শুনে একটু বিরক্ত হলেন, হয়ে আমায় বললেন যে তোকে বারবার করে বারণ করেছি বাড়িতে ওসব আনিস না, কোত্থেকে কী হয় না হয়, কী দরকার এসব আনার। আমি বুঝতে পারলাম যে আমি হয়তো অজান্তে কোনো ভুল করে ফেলেছি। কচ্ছপটি ছোট্ট একটি প্রাণী, একটা ছোট্ট বাচ্চা, কিন্তু কী ভুল তখনও আমার মাথায় আসেনি। তারপর আমাকে বাবা মা ঘুম পাড়িয়ে দিল, আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমার ঘুম ভাঙল তখন প্রায় 9টা থেকে 9:15। যখন উঠলাম অবাক কাণ্ড, যে আমার আগের দিন কয়েক ঘন্টা আগেই, আগের দিন বলতে কয়েক ঘন্টা আগেই তীব্র পেটে ব্যথায় আর বমিতে আমার শরীর ছটফট করছিল, পরদিন সকালে উঠে আমার শরীরটা একদম ফ্রেশ, যেন মনে হচ্ছে আমার শরীরে কিছু হয়ইনি।
আমি অবাক হয়ে বাবা মাকে বললাম, জানো এই ব্যাপার। তারপর বুঝতে পারলাম যে আসলে কী হয়েছিল। এবার আসি আসল তর্কে, যে আমরা যে ভূত প্রেত আত্মা অনেক কিছু বলি ভাবি, এই নিয়ে অনেক সিনেমা দেখি, কার্টুন দেখি, গল্প শুনি, তারপরে আমি আপনাদের অনেক গল্প বলি অবশ্য, তারপরে বিভিন্ন রকম সিরিয়াল হয়, বিভিন্ন রকম বই আছে, এর সত্যতা কতটা যদি অবশ্য জানতাম আগে থাকতেই, পরে ব্যাপারটা যখন আলোচনা হলো তখন বেরোলো আসল কারণটা কী। আমাদের কোয়ার্টারে ওই ঘরটাতে আমরা আসার আগে যারা থাকতেন তারা ছিলেন মহমেডান। এবং সবথেকে বড় বিষয়টা হচ্ছে, যে ঘরে আমি কচ্ছপটিকে রেখেছিলাম সেই ঘরেই ওনাদের যে কর্তা ছিলেন বাড়ির, তিনি ওই ঘরেই মারা যান এবং তাদের রিচুয়ালস অনুযায়ী ওনাকে ওই ঘর থেকেই বিদায় করা হয়েছিল। আর আমরা এটা কম বেশি সকলেই জানি যে মুসলিম ধর্মে কচ্ছপ কিন্তু হারাম। তাই এদিক থেকে বলতে গেলে একটা জিনিস আমি আপনাদের বলতে পারি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, যে মানুষ আমরা বলি মারা যায় কিন্তু আত্মা থেকে যায়। তার সবথেকে বড় উদাহরণ এইটা। হয়তো উনি চাননি যে ওনার মতের বাইরে সেখানে কোনো কিছু রাখা হোক। উনি মানুষ খুব ভালো ছিলেন, সে আমি জানি, মানে খবর পেয়েছি আর কি। পরোপকারী খুব ভালো মানুষ ছিলেন উনি। বয়সজনিত কারণে ওনার ওখানেই মৃত্যু হয়। যদি ওনার কোনো খারাপ ইন্টেনশন থাকতো তাহলে আমরা সেই ঘরে 7-8 বছর কাটাতে পারতাম না, বা এখন আমরা সেই ঘরে থাকি না। এখন যারা থাকেন তারাও মোটামুটি বছর 6-7 হলো এখন ওখানে আছেন। আমরা 2015 সালে সেই কোয়ার্টার ছেড়ে দিই, আর এটা 14 ঘটনা বলছি। তাই আমাদের চলার পথে আমরা না জেনে অনেক কিছু করে ফেলি ভুল, যা হয়তো করাটা আমাদের উচিত নয়। আমিও সেদিনকে হয়তো একটা বড় ভুল করে ফেলেছিলাম, না জেনে, অবশ্যই না জেনে। তো পরের দিনকে সঙ্গে সঙ্গে আমি সেই কচ্ছপটাকে ওখান থেকে সরিয়ে দিই। তারপর থেকে আমি আর কোনো কিছু অনুভব করতে পারিনি। আমি ওই ঘরে রাত জেগে জেগে পড়াশোনা করতাম। আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমার কলেজ লাইফ সব ওখান থেকেই কেটেছে বলতে গেলে। আমি রাতে 3টে 4টে অবধি পড়াশোনা করতাম, কখনও কোনো কিছু ফেস করিনি, কোনো রকম কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু ফিল করিনি। কিন্তু সেই একটা টাইমে আমি জীবনে একটা অনেক বড় শিক্ষা পেয়ে গেছিলাম। তাই আজ আপনার সঙ্গে কোনো গল্প না বলে আমার নিজের জীবনের এই ঘটনাটি শেয়ার করলাম। আপনাদের কারো কোনো অভিমত থাকলে অবশ্যই বলতে পারেন, বা আপনাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে অবশ্যই শেয়ার করতে পারেন, আমিও শুনবো, ভাল লাগবে। এটা আমার জীবনে একটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স এবং একটা খুব বড় স্মৃতিও বলতে পারেন, যেটা আমার মৃত্যু অবধি আমার সঙ্গে থাকবে। যে ভূত প্রেত আত্মা আমরা অনেক কিছু বলি, তার সত্যতা কী, তার সঠিকতা কী, তা আমি খুব ভালো মতোই প্রমাণ পেয়েছি। যাই হোক, আবার পরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। সেটা অবশ্যই হয়তো কোনো সত্য ঘটনা হবে না, বা কোনোদিন যদি কোনো সত্য ঘটনা পাই, জানতে পারি, অবশ্যই আপনাদের বলবো। ধন্যবাদ।